আসসালামু আলাইকুম। আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সেদিন ছিল 29 মার্চ। আমার ড্রামাটোলজির কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট। এটা ছিল আমার অরিজিনাল যে ড্রামাটোলজি তার সাথে। তো এটা আমার জিপি আমাকে রেফার করেছে ওনার কাছে। তো যখন আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করি সেই সময় একটা লিঙ্ক দেওয়া হয়। ওই লিঙ্কে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা বুক করি, বুক করার পরে তারা আমাকে একটা রেফারেন্স নাম্বার দেয়। ওই রেফারেন্স নাম্বারেই আমাকে যে মেইন ড্রামাটোলজি উনি আমাকে লেটার দেন কোন দিন ওনার সাথে আমার ফার্স্ট ভিজিট হবে বা মিটিং হবে, উনি আমাকে দেখবে। তো সেই জায়গায় দুইটা অ্যাড্রেস ইউজ করা হয়েছে। একটা আমি যেই সিটিতে থাকি সেই সিটির হসপিটাল, আরেকটা লেখা ছিল একটা ড্রামাটোলজি যেখানে বসে সেইখানের। তো যে কারণে একটু কনফিউশন, কোনোটাই ওরা মানে ক্লিয়ারলি মেনশন করে নেয় কোন অ্যাড্রেসে আমি 29 মার্চে যাব, যেই কারণে একটু কনফিউশন। এখানে যেহেতু হসপিটালের অ্যাড্রেস দেওয়া, তো সেদিন আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 9:10 মানে 9:10। সেই সময়টা খুব পিক টাইম, মানে স্কুল কলেজ অফিস সব কিছুরই রাশ আওয়ার থাকে। তো রাস্তায় কিউ থাকে, ট্রাফিক থাকে। এই জন্য আমরা একটু আর্লি বের হয়েছি। যদি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট না হয় তাহলে আমরা যেখানে সেকেন্ড অ্যাড্রেস সেইখানে যাব। ইতিমধ্যে কিন্তু আমি গাড়িতে থাকা অবস্থায় হসপিটালে ফোন দেই যে আমার অমুক দিন এতটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা কি হসপিটাল না আরেকটা অ্যাড্রেস যে আছে সেইখানে। তো আমি অর্ধেক রাস্তা যাওয়ার পরেই আমাকে সেখান থেকে ক্লিয়ার করে যে না, এটা হসপিটালে না, এটা হচ্ছে আরেকটা অ্যাড্রেসে। তো ওই অ্যাড্রেসে আমরা আবার জলদি করে যাই। পেয়েছি আমি আমার ড্রামাটোলজি হসপিটাল থেকে। এখানে খুব রাশ করে আসছি, ফাইনালি পেয়েছি। এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। I've got the doctor, Carol Fitzpatrick. What do I do to tick all? So is it all yes, no restriction? No restriction, no. Hello, good morning. My name is Kanis Fatama. My date of birth is 7/89 and today I have an appointment here. 9:10. 9:10. 9:10? Yeah. ওইখানে গেলাম, ওরা বলতেছে ওই বিল্ডিং না, এই বিল্ডিং। কোন পাইছি যে ড্রামাটোলজি, দেখি এখন কি বলে। এখানে তাদের রিসেপশন, আমি রিসেপশনে ওয়েট করতেছি আসুক, তারপর বলে আমি আসতে পারছি। ওরা বলতেছে কেউ ফোন দেয় নাই, যদি উনি বলছে আমাকে ফোন দিবে, বাট ফোন দেয় নাই। আর অন টাইমে না আসলে কিন্তু 160 পাউন্ড মানে 160 পাউন্ড জরিমানা করা হবে। যাই ফাইনালি আসছি। আমার 9:10 অ্যাপয়েন্টমেন্ট, এখন বাজে 9:05। দেখি উনি ডাকে কিনা। এখন আমি ওয়েট করতেছি, উনি ডাকবে আমাকে। এখন বাজে 9:10। আমি আরও 3 মিনিট আগে আসছি। আমার দেখলো, দেখে বলতেছে আমার চোখের কি অবস্থা, এগুলো দেখছে, স্পট দেখছে। দেন সে বলছে আমার সব জায়গা দেখলো ড্রামাটোলজি, দেখার পরে বলল যদি তুমি পারমিশন দাও তোমার কিছু পিকচার আমরা তুলবো, আর এর জন্য তোমাকে এই কাগজে সিগনেচার করতে হবে। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করলাম। আমার সব কিছু উনি দেখছে, যে চোখ এরকম হলো কেন। উনি আরও আমার টেস্ট দিছে, পরবর্তী লেটারের জন্য ওয়েট করতে বলছে। এখন আমি যাচ্ছি। আর এই বিল্ডিংয়ে কিন্তু আমার আগে কলেজ ছিল। এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে, 2nd ফ্লোরে আমরা ক্লাস করতাম, আমার কলেজ ছিল। এই বিল্ডিংয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট করছে। এখন আমি কার পার্কে যাচ্ছি, ওইখানে আকসার ওয়েট করতেছে। ওইখান থেকে বাসায় যাব। বাসায় যাওয়ার আগে একটু লিডেলে যাব, একটু কাজ আছে, ওইখানে যাব। তো ড্রামাটোলজির অ্যাপয়েন্টমেন্টের কথা আমি সেই ডিসেম্বর থেকে আমার শুরু হয়েছে প্রসেস। ওদের এই অ্যাপয়েন্টমেন্ট আমার 2 বছরের মতো সময় লাগতো। আলহামদুলিল্লাহ 2 বছর সময় লাগেনি আমার, খুব কুইকলি ওরা দেখছে। আর উনি অনেক কিছু বলছে, আপামাক্স ক্রিম ছাড়া আমি যেন আর কোনো কিছু ইউজ না করি। তো আমি কোনো কিছু ইউজও করি না। আপনারা তো দেখছেন, বিয়েতে গেলাম তখনও কোনো
মানে মেকআপ ইউজ করিনি, র ফেস বেয়ার ফেসে গেছি। তো এখন যাচ্ছি, আর বারে বারে বলছে হ্যান্ড ওয়াশ করতে। তো আমি হ্যান্ড ওয়াশ তো সবসময় করি, আর ফেসে যখন আমার ইচি হয়, চুলকায়, আমি যেন কোনোভাবেই মুখে হাত না লাগাই, চুলকাই যেন না যেন চুলকাই মুখ, কারণ আমার সব জায়গায় আমি চুলকিয়ে একদম স্পট করে ফেলছি। তো ঠিক আছে, ওনার রুলসগুলো তো এর আগেও আমার জিপি ডার্মাটোলজি যেমনি বলছে সেমনি আমি সব রুলস ফলো করে চলছি, তারপরেও তো আমার কোনো ইমপ্রুভ হয়নি। তো উনি খাবারের কোনো ইয়ে দেয়নি। জিপি ডার্মাটোলজি তো বলছিল আমাকে খাবারের জন্য যে নাট এগুলো সব স্টপ রাখার জন্য, উনি আমার তেমন কিছুই বলেনি। উনি বলছে যে তুমি আপামাক্স ক্রিমটা ইউজ করবা, আর যে অন্য যা যা সামগ্রী আছে মেকআপের এগুলা যেন না ইউজ করি, মেহেদি, নেল পলিশ এগুলা যেন না ইউজ করি। আমি তো নেল পলিশ দেই না যেহেতু নামাজ পড়ি। আর হেনা দিয়েছিলাম ঈদের সময়, এটা দেখে একটু অ্যাংরি হয়েছে যে কেন আমি হেনা ইউজ করছি। এই তো এখন আমি কার পার্কে যাচ্ছি, পরে কথা হচ্ছে। ড্রামাটোলজির কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 29 মার্চে। তো সেই সময় কিন্তু আমার ঝিলমিল আমাদের সাথে ছিল। তো ড্রামাটোলজি আমাকে যা যা বললো তা তো একটু বললামই। ড্রামাটোলজি আমাকে বলল যে আমার মুখে টিস্যু টেস্ট করতে হবে, টিস্যু টেস্ট করার পরে তারা ব্লাড টেস্ট করবে, দেন তারা বলতে পারবে কেন আমার মুখে এরকম অ্যালার্জি বা র্যাশ হচ্ছে। আর আমার জিপি কিন্তু অলরেডি আমার ব্লাড টেস্ট করেছে, আর ওইটা ছিল জিপির ডক্টর, এখন হচ্ছে ড্রামাটোলজি মেইন যিনি হসপিটালের, ওনার কাছে আমাকে রেফার করা হয়েছে। এখন তো মে মাস, লাস্ট উইকে আমার কিন্তু ডার্মাটোলজির পারপাসেই হসপিটালে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। অলরেডি কিন্তু আমার ট্রিটমেন্ট অনেকটুকু আগিয়ে আসছে, আর আমার ঝিলমিল মারা যাওয়ার কারণে আমি এই ভিডিওগুলো এডিট করে দিতে দেরি হয়ে গিয়েছে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন বিষয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।